আজকে ভিসা পেয়ে গেলে কি আজকেই ইউরোপে চলে আসবেন? দেখেন, এখন হচ্ছে পুরাই জমজমাট শীতকাল। তো এই টাইমে মানুষ খুব প্রয়োজন না হলে হচ্ছে ঘরের বাইরে বের হয় না। সো তার মানে কি? তার মানে হচ্ছে আপনার বাইরে যে রেস্টুরেন্ট বা আদার্স শপস এগুলো খুব একটা চলে না, এবং এদের ওপেনিং আওয়ারও হচ্ছে কাস্টমাইজড হয় অন্যান্য রেগুলার আওয়ারের চাইতে। ডিফারেন্ট টাইমিংয়ে খুলতেছে, বন্ধ হচ্ছে। সো কারণটা হচ্ছে কাস্টমার কম। সো যখন হচ্ছে এদের বিজনেসটা ভালোভাবে চলতেছে না, তার মানে খুবই স্বাভাবিক এদের এক্সিস্টিং যে এমপ্লয়ি আছে তাদেরকেই দেখা যাচ্ছে ওয়ার্কিং আওয়ার কমিয়ে দিচ্ছে, কিংবা এমপ্লয়ি খুব বেশি সংখ্যা মনে হলে তাদেরকে কাটছাট করতেছে। সো নতুন করে জব পাওয়ার সম্ভাবনা, আপনি যদি হাইলি স্কিলড না হন, সেক্ষেত্রে খুবই সীমিত। সো আজকে ভিসা পেয়ে গেলেই কি হচ্ছে আজকেই আসবেন কি না, এটা একটু ভেবে দেখবেন। বিশেষত আমি যদি জার্মানির কথা বলি, এইখানে আসলে ভিসা পাওয়ার কোনো টাইমিং নেই। কেউ এপ্রিলে পাচ্ছে, কেউ নভেম্বরে পাচ্ছে, কেউ অক্টোবরে পাচ্ছে। বাট অবশ্যই সেমিস্টারের শুরু এবং শেষ আছে। সো লেট অ্যারাইভাল একটা ইস্যু আছে। যদি হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে লেট অ্যারাইভাল অ্যাকসেপ্ট করে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা, আমি যদি স্পেসিফিক করে জার্মানির কথা বলি, তাহলে আমি বলবো যে আপনারা এইখানে ঠিক অক্টোবরে আসাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। হ্যাঁ, যদি হচ্ছে আপনার ওই রকম সিচুয়েশান থাকে যে আপনি পরে আসবেন, কারণ আপনি তখন এসে কোনো কাজ পাবেন না। হ্যাঁ, কারণ আমরা বাঙালিরা বিশেষত দেখা যাচ্ছে পার্ট টাইমের উপরেই হচ্ছে ডিপেন্ড করে থাকি। সো এই পার্ট টাইম কাজই যদি আপনি না পান, তাহলে আপনাকে এই ব্লক মানি শেষ করে ফেলতে হবে। মোটামুটি ৩-৪ মাসের ব্লক মানি খরচ হয়ে যাবে আপনার কাজ পেতে পেতে। সো মোস্ট অ্যাভেলেবল পিরিয়ড হচ্ছে কাজ পাওয়ার জন্য আপনার মার্চ মাস। আপনি যদি সামহাউ ফেব্রুয়ারি তে আসলেন, এরপরে যদি মার্চে আগেই আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং হচ্ছে ট্যাক্স আইডি বাকি সব কিছু হচ্ছে কনফার্ম করতে পারেন, তাহলে আপনি মার্চে যদি জব সার্চিং শুরু করে দেন, আমার মনে হয় যে আপনি ডিসেম্বরে বা হচ্ছে নভেম্বরে আসলে যে অপরচুনিটি থাকতো, অবশ্যই তার চাইতে বেশি অপরচুনিটি আপনি পাবেন। ধন্যবাদ।